অনুমোদনপত্র দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে রাজধানীতে হলো। এবার কি তাহলে বাংলা কিছু? দেখুন, আমি একটা কথা বলি, আছে বক্তব্য দিতে ভুলে গেছি, দারুণ কোশ্চেন। আমি একটাই অনুরোধ করব, এই হরিণঘাটার বিধায়ককে আগে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে বলুন। নিশীথ পরামানিক সাহেব, যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন, তাকে বলুন অ্যাপ্লিকেশন করতে। আমি এটুকুই বলবো, শুধু এইটুকুই আমি বলতে চাই যে নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারো হারিয়ে যাবে না। তো অ্যাপ্লিকেশন করার আগে একটু ভাববেন, শান্তনু বাবুরা এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবে না, করবে কে? গরিব মানুষ, দিনানে দিন খায়। আর এখানে মতুয়া সমাজে, নমশূদ্র মানুষ সমাজে যারা মানুষ আছেন, তারা কি ভারতীয় নয়? আমরা নিঃশর্তে নাগরিকত্ব চাইছি তাদের। তারা ভারতের চাকরি, ভারতের শিক্ষা, ভারতের স্বাস্থ্য, ভারতের সরকারি বাস, সমস্তটাই তারা, আমরা যেমন পাচ্ছি তারাও পাচ্ছে। দীপকবাবু যতটা পাচ্ছে, আমার মতুয়া সমাজে আরও মানুষজন ততটা পাচ্ছে, নওশাদ সিদ্দিকও পাচ্ছে। অসুবিধে কোথায়? আমার মনে হয় এটা একটা ভোট ধরা কল, শুধুমাত্র ভোটটা ধরতে হবে, এই জন্য এই নাটকটা করছে। পাকিস্তান থেকে গত 3 বছর আগে 200 জনের একটা কাফেলা, একটা টিম এসেছিল ইন্ডিয়াতে, তাদের জমি জায়গা সব বিক্রি করে দিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য। আপনারা অনেক মিডিয়া খবর করেছে, এটা জানতে পারবেন। প্রায় 2-3 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দিল্লির নিশ্চয় হয়ে তারা আবার পাকিস্তানে ফিরে যাচ্ছে। একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আপনার অসমের দিকে দেখুন, এনআরসি করে কি বলেছিল, একটা সম্প্রদায়কে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, এনআরসিতে যাদের নাম কাটা গিয়েছে তাদের কি দেখলাম, হিন্দু সমাজের মানুষ সেটা হেভি সংখ্যায় আছে। আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পছন্দ নয়। আমার মতুয়া ভাইকে কষ্ট দিলে আমাকে যতটাই ব্যথা লাগবে, আমার মুসলিম ভাইকে কষ্ট দিলে অতটাই ব্যথা লাগবে। আমি মতুয়া ভাই, নমশূদ্র ভাই সহ বিশ্ববর্গের মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, এই সিএএ হচ্ছে একটা ভোট ধরা কল, এর ফাঁদে পা দেবেন না। বিজেপি তার ভোটটাকে সুরক্ষিত করে রাখার জন্য সিএএ টোপদাটা দিয়েছে, আর মমতা ব্যানার্জির দলের মানুষের মনে এখন লাড্ডু ফুটেছে। এই সিএর ভয় দেখিয়ে যে ভোট বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে আবার টেনে ঢোকানোর চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিএ লাগু হতে দেবে না, অথচ মতুয়া এলাকায় গিয়ে বলছে নিঃস্বার্থ সিএর দাবি। তাহলে মমতা ব্যানার্জি অসত্য কথা বলে। 2021 নির্বাচনের আগে ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে। আপনি দেখুন না কিভাবে দুর্নীতি হচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প হবে। একটা সেফটি পিন কারখানা মমতা ব্যানার্জি তৈরি করতে পেরেছে, উল্টে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশাল ইকোনমিক জোন আপনাদের এখান থেকে কাছাকাছি হচ্ছে আপনার কল্যাণীতে আছে, খোঁজ নিয়ে দেখুন ওখানে কীভাবে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কি ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জি শুধু ভোটের জন্য, এখানে মতুয়া ভোটের দরকার, এই জন্য মতুয়া ভাইদেরকে একটু মিষ্টি মিষ্টি কথা বলেছি। আবার যখন এটা চলে যাবে ডায়মন্ড হারবারে, তখন চলে যাবে ভাঙড়ে, মুসলিম ভোটের যেখানে প্রয়োজন হবে, মুর্শিদাবাদ মালদাতে মুসলিম ভোটের যখন দরকার হবে, ঠিক বলবে আমি সিএ করতে দেবো না। এটা হচ্ছে নাটক করছে। আমরা লোকসভাতেও দেখেছি, বিধানসভা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, আপনি বিভিন্ন জায়গায় সভা করতে গেছেন বা বিভিন্ন সময় প্রশাসনের বাধার মুখে পড়েছেন। এবারও যে অভিযোগ করছেন আজকে যেভাবে বাধার মুখে পড়লো, আজকে প্রশাসনের সক্রিয়তা ছিল না, প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে আজকে আমরা প্রোগ্রামটা ফার্স্ট হাফে যেটা করার কথা ছিল সেটা করতে পারলাম না। প্রশাসন বিরোধী যারা রাজনীতি করছে এবং যার রাজনীতিতে শাসকের চোখে চোখ রেখে যারা কথা বলছে, শাসক প্রশাসনকে কাজে লাগিয়ে বা গুন্ডা, যেখানে প্রশাসনকে কাজে লাগালিয়ে সম্ভব হবে সেখানে প্রশাসনকে কাজে লাগাচ্ছে, যেখানে গুন্ডামস্তানকে দিয়ে কাজ করা যাবে সেখানে গুন্ডামস্তানকে দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। তবে একটা কথা বলে রাখি, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, তৃণমূলের গুন্ডামস্তানদের উদ্দেশ্যে বলবো, তৃণমূলের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর বিপ্লবের ইতিহাস যদি এরা না পড়ে, একবার পড়ে নিতে বলবো। পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে পুলিশ গুন্ডামস্তান দলের ক্যাডারদেরকে দিয়ে কোনো পৃথিবীর বিপ্লবকে আটকে রাখতে পারেনি। হয়তো একটু সময় এক্সট্রা গিয়েছে, বিপ্লব দীর্ঘজীবী হচ্ছে, বিপ্লব সংগঠিত হচ্ছে, আর আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে বিপ্লবে নেমেছি সেটা আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। কারণ মতুয়া ভাইদেরকে নিয়ে, দলিত আদিবাসীদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, পিছিয়ে বর্গের মানুষদেরকে নিয়ে, নমশূদ্র বাউরি সমাজের মানুষদেরকে নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে, শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে রেখে দিচ্ছে, এদের কোনো ডেভেলপমেন্ট করছে না। যেখানে মতুয়া আছে, নমশূদ্র